আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানাবো, যেই 5টি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন 10 সেকেন্ডের আমলে আপনার আমল নামায় 40,000 নেকি দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 500 রহমত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন। আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, এমন 5টি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি উপকার পাবেন। দর্শক, 5টি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র 10 সেকেন্ডের আমলে 40,000 নেকি লাভ করবেন এই ছোট্ট দোয়াটি আমল করলে। দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আরবি পড়তে পারেন না, তারা বাংলা উচ্চারণ দেখে আপনারা দোয়াটি আমল করলে উক্ত ফজিলত লাভ করবেন। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদা সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো অংশীদার নেই, তিনি একমাত্র উপাস্য ও অমুখাপেক্ষী, তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি, না কোনো সন্তান, তার সমকক্ষ কেউ নেই। প্রিয় দর্শক, আপনি 10 সেকেন্ডে এই বাক্যগুলো অনায়াসে পড়তে পারেন। যে ব্যক্তি এই বাক্যগুলো ফজর নামাজের পরে একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 40,000 নেকি দান করবেন। দর্শক, উক্ত আমলটি যদি আপনি একদিন করেন, 1 মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ নেক আপনার আমল নামায় আল্লাহ দান করবেন একটু এই শখের মাধ্যমে খেয়াল করুন। 10 সেকেন্ডের আমলে একদিনে 40,000 নেকি লাভ করবেন। 1 মাসে আমল করলে 30 দিনে 1 মাস, 30 গুণন 40,000 সমান 12 লক্ষ নেকি লাভ করবেন। 1 বছর যদি আমল করেন, 12 মাসে 1 বছর, 12 গুণন 12 লক্ষ সমান 2,40,00,000 নেকি লাভ করবেন। 25 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 6 কোটি নেকি দান করবেন। দর্শক, এখানে দলিল দেখুন। হযরত তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে, সে 40,000 নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে কানজুল উম্মাল 2য় খণ্ড পৃষ্ঠা নং 90। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 1 মিনিটের আমলে আল্লাহ পাক আপনাকে 500 রহমত দান করবেন। খুবই ছোট্ট একটি আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি আপনি 1 মিনিটে 50 বার পড়তে পারেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 500 রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। কেননা নবীজির উপর একবার সালাত ও সালাম প্রেরণকারীর জন্য 10টি রহমত নাজিলের ওয়াদা রয়েছে। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি যদি আপনি একদিন করেন বা 1 মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন, কি পরিমাণ রহমত আপনি লাভ করবেন একটু খেয়াল করুন। মাত্র 1 মিনিটে 1 দিনের এই আমলে 500 রহমত লাভ করবেন। 1 মাস আমল করলে 30 দিনে 1 মাস, 30 গুণন 500 সমান 1,500 রহমত লাভ করবেন। 1 বছর যদি আমল করেন, 12 মাসে হয় 1 বছর, 12 গুণন 1,500 সমান 1,40,000 রহমত লাভ করবেন। 20 বছর যদি আমল করেন, 20 গুণন 1,40,000 সমান 36 লক্ষ রহমত লাভ করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। ইমাম শাওকানী রাহমাতুল্লাহি আলাইহি তোহফাতুজ জাকিরিনে লিখেছেন, ইমাম আহমদ ও ইমাম নাসাইর বর্ণনা আছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠাবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দেবেন এবং মর্যাদার 10টি স্তর উঁচু করে দেবেন। ইমাম নাসাই, তাবারানী ও বাজ্জারের এক বর্ণনায় আরও আছে, তার আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উল্লেখিত হাদিসগুলোর বর্ণনা অনুসারে ইনশাআল্লাহ 20 বছরে 36 লাখ গুনাহ মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আবার কিয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ পাক আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আমলটি খুবই পরীক্ষিত, আপনি আমল করে দেখতে পারেন। বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় 3 বার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে, কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো এই:
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে দোয়াটির। যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বরকতে আসমান ও জমিনে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমলটি কিভাবে করলে আপনি ফজিলত লাভ করবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় 3 বার করে নিয়মিতভাবে পড়বেন তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না। প্রিয় দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে, তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 174। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন, কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, এই আমলটি করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না। আবার এই বাক্যটি পড়ার পর তার কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না, অর্থাৎ আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে, আপনি নিচে এখানে দেখুন আবু দাউদ শরীফের মধ্যে, অর্থাৎ এই আমলটি হচ্ছে সহিহ হাদিসের আমল। প্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। দর্শক, মাত্র 10 সেকেন্ডের আমলে জাহান্নাম থেকে হেফাজত। হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত দোয়াটি কালেমাটি পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রিয় দর্শক, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, যে আমলগুলির কথা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই 5টি আমল সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন, আমিন।